फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स আমি আজকে আপনাকে যে ফ্ল্যাটটার ভিডিও করে দেখাবো সেই ফ্ল্যাটটা বড় একটা ঝিলের সামনে রয়েছে। বড় একটা পুকুর, আমাদের মতে এটা বড় একটা ঝিল, একদম ঝিলের পাড়ে আপনি সেই ফ্ল্যাটটা দেখতে পাবেন। পুরো ঝিলটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা বড় একটা ঝিল এরিয়া, ঠিক তার পাশেই রয়েছে ফ্ল্যাট। দিস ইজ দ্য ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা হচ্ছে G+4 বিল্ডিং। এই বিল্ডিংয়ে G+4 রয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনাদের জন্য 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। প্রায় 70 to 80% ফ্ল্যাট সোল্ড হয়ে গেছে। বাকি যে কটা ফ্ল্যাট রয়েছে বিক্রি আপনাদের জন্য, সেগুলো আজকে আমি ভিডিও করব এবং আপনাদেরকে দেখাবো। তো এক্স্যাক্টলি আমরা কোন এরিয়াতে রয়েছি আমি ডিসকাশন করব না। আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির শ্রীরামপুরে। শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি আন্ডারে একটা জায়গা রয়েছে, সেই জায়গাতেই রয়েছি এবং এই জায়গাটা একদম শ্রীরামপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট ডিস্টেন্সে রয়েছে আপনার। দ্যাট মিনস যদি আপনি 5 মিনিট পায়ে হাঁটেন তাহলে কিন্তু এই ফ্ল্যাটে আপনি চলে আসতে পারবেন পায়ে হেঁটে হেঁটে। এখান থেকে স্টেশনে যাওয়ার জন্য কোনো অটো বা টোটো করতে হবে না। 5 মিনিটের মধ্যে আপনি পায়ে হেঁটে এই জায়গাতে পৌঁছে যাবেন। এখানে যদি আপনারা ফ্ল্যাট কেনেন তাহলে কী কী ফ্যাসিলিটিস পাবেন সেগুলো আমি ডিসকাশন করব। তার আগে আমি বলে দিই, যদি কলকাতা থেকে কেউ এই ফ্ল্যাটে আসতে চান কিভাবে আসবেন, কতটা সময় লাগবে, কতটা খরচা লাগবে, আমি সব ডিসকাশনগুলো করব। যদি কলকাতা থেকে কেউ এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন আগে ডিসকাশন করে নিই। না, কলকাতা থেকে আসার অনেকগুলো উপায় রয়েছে আপনাদের কাছে। সেটা হচ্ছে, আপনারা যদি কেউ মনে করেন যে হাওড়া স্টেশন হয়ে ফ্ল্যাটে আসবেন, সেক্ষেত্রে আপনারা হাওড়া থেকে যে কোনো ধরনের লোকাল ট্রেন ধরে আপনি উইদিন 35 মিনিটের মধ্যে আপনার শ্রীরামপুর স্টেশনে চলে আসবেন। শ্রীরামপুর স্টেশন থেকে 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স রয়েছে, পায়ে হেঁটে হেঁটে আপনি ফ্ল্যাটে চলে আসতে পারবেন। খরচা হবে, হাওড়া থেকে শ্রীরামপুরে আসতে লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 5 টাকা। আর স্টেশন থেকে তো এই ফ্ল্যাটে আসতে আপনার কোনো খরচাই লাগবে না, কারণ এটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে। কেউ যদি মনে করেন যে আপনার দক্ষিণেশ্বর মেট্রো থেকে আসবেন, সময়টা মোটামুটি একই লাগবে, কারণ দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনার প্রথমে আসতে হবে বাই অটো বা বাসে করে আসতে হবে বালি স্টেশনে। বালি স্টেশনে এলে বালি থেকে শ্রীরামপুরে আসতে সময় লাগে আপনার ম্যাক্সিমাম 15 মিনিট। তাহলে আপনারা বুঝতে পারলেন যে সময়টা হচ্ছে ওইদিকে 10 মিনিট থেকে 15 মিনিট, 25 মিনিট। শ্রীরামপুর স্টেশন থেকে আসতে সময় লাগবে আরও ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 6 মিনিট। টোটাল 30 থেকে 35 মিনিটের মধ্যে আপনি এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে খরচা হবে, দক্ষিণেশ্বর মেট্রো থেকে বালি আসতে খরচা হবে আপনার 10 টাকা। বালি থেকে শ্রীরামপুরে লোকাল ট্রেনে আসতে খরচা হবে 5 টাকা। 15 টাকা আসতে, 15 টাকা যেতে। সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ফ্ল্যাটের সামনের দিকে অংশে চলে এসেছি। আপনারা বুঝতেই পাচ্ছেন বিল্ডিংয়ের সামনের যে ভিউটা, সেটা হচ্ছে এই হচ্ছে ভিউ। আপনি বুঝবার চেষ্টা করুন কত সুন্দর একটা ভিউ আপনি পাচ্ছেন। এখানে আপনারা কী কী ফ্যাসিলিটিস পাবেন না, এই বিল্ডিংয়ে যদি ফ্ল্যাট কেনেন তাহলে আপনারা পাবেন 2 হুইলার পার্কিংয়ের জন্য ফ্যাসিলিটিস, যেটা বিল্ডার আপনাদেরকে দিচ্ছে। ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনারা পাচ্ছেন 90% পর্যন্ত হাউজিং লোনের ফ্যাসিলিটি এবং উইদাউট এনি এক্সট্রা কস্টিং এবং এক্সট্রা ব্রোকারেজ ছাড়া আপনি ফ্ল্যাট কিনতে পাচ্ছেন, যেটা সব থেকে বড় বেনিফিট আমাদের চ্যানেলে। আপনি 90% চ্যানেল দেখে থাকবেন, যেখানে কিন্তু সব চ্যানেলে কিন্তু ব্রোকারেজ নেওয়া হয়, ভিজিটিং চার্জ নেওয়া হয়, বাট আমরা আপনাকে কোনো এক্সট্রা চার্জ নিই না। এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট, সামনে রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি ফ্ল্যাটে ঢুকবেন। একদম পেছন পর্যন্ত রয়েছে 2 হুইলার পার্কিংয়ের জায়গা। বাঁদিকে আমরা ঢুকবো পরে, আগে আমি পুরো পার্কিংয়ের জায়গাটা দেখিয়ে নিই। একদম শেষ পর্যন্ত পেছন দিক পর্যন্ত রয়েছে 2 হুইলার পার্কিংয়ের জায়গা। লম্বা চড়াটা বলবো, আগে দেখিয়ে দিই। উপরে শেড করা আছে, আপনারা দেখুন উপরে শেড করা আছে। একদম এদিকেও রয়েছে 2 হুইলার পার্কিংয়ের জায়গা। তাহলে দেখুন পুরো জায়গাটা, এইদিকে জায়গাটা যদি দেখেন, এখানে 30 ফুট লম্বা রয়েছে, প্রায় 8 ফুট চওড়া রয়েছে। এই জায়গাটা যদি দেখেন তাহলে প্রায় 40 ফুট থেকে 50 ফুট মতো এভারেজ একটা লম্বা রয়েছে, চওড়া রয়েছে 8 ফুট। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো জায়গাতে কিন্তু আপনারা 2 হুইলার পার্কিং করতে পারবেন। পুরো 2 হুইলার পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে। এছাড়া রয়েছে বিল্ডিংয়ের লিফট ফেসিলিটিস। দ্যাট মিনস লিফটে করে আপনারা বিল্ডিংয়ে ওঠা নামা করতে পারবেন। আমি লিফটে জায়গাটা দেখাবো। লিফটের আশেপাশে পুরো জায়গা অনেকটা বড় লঞ্চ এরিয়া রয়েছে। দেখুন আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেলাম।
ঢোকার পর আপনারা দেখুন ডান দিকে লিফটের কাজ হচ্ছে। জাস্ট এই মাসের মধ্যে আমরা লিফট রানিং করে দেবো। লিফট রানিং মানে কাজ চলছে। এই যে পুরো এরিয়াটা দেখছেন সেম এরিয়া প্রত্যেকটা ফ্লোরেই আছে। দ্যাট মিনস আপনি অনেকটা বড় জায়গাও আপনি পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে পুরো এরিয়া। এরপর আমি আপনাকে সেই সমস্ত ফ্ল্যাটগুলো ভিডিওগুলো দেখাবো যেগুলো আপনি আপনাদের জন্য কিনতে পারবেন। তার আগে আমি বলে দিই, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা দেখতে থাকুন, আমি ওই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও শুরু করছি যেগুলো আপনি কিনতে পারবেন। দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের 4th ফ্লোরে। দ্যাট মিনস এটাই হচ্ছে টপ ফ্লোর। এবং যে ফ্ল্যাটটা আপনাকে এই মুহূর্তে ভিডিও করে দেখাবো সেটা একটা 3 BHK 1122 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। এবং যে ফ্ল্যাটটার ফেস রয়েছে পশ্চিম দিকে, আমরা পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটের এন্ট্রি করব। এটা একটা রেডি টু মুভ প্রজেক্ট আর কি। এই ফ্ল্যাটটাও 100% রেডি টু মুভ কন্ডিশনে আছে। আপনি চাইলে যে কোনো দিন এই ফ্ল্যাটে আপনি শিফট করতে পারেন কেনার পর। দেখুন, আমি এন্ট্রি পয়েন্টের সামনে দাঁড়িয়ে প্রথমে আমি সামনের গেট থেকে স্টার্ট করছি দেখানো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কী ধরনের কোয়ালিটি জিনিস দিয়েছি। দেখুন, এখানে যে ডাইনিং এরিয়াটা রয়েছে সেটা অনেকটা বড় একটা ডাইনিং এরিয়া রয়েছে, যার সাইজ নন অ্যান এভারেজ রয়েছে আপনার। আমি আপনাকে সাইজটা বলে দেবো, আগে দেখে নিই। 13 ফুট রয়েছে আপনার চওড়াই, লম্বায় আছে 18 ফুট মতো। তা বোঝার চেষ্টা করুন কত বড় একটা ডাইনিং এরিয়া 3 BHK ফ্ল্যাটে। নর্মালি আপনাদের মধ্যে অনেকেরই ডিমান্ড থাকে যে 3 BHK ফ্ল্যাট ডাইনিং ছোট হয়। এক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় সাইজে ডাইনিং দেখতে পাচ্ছেন। দেখুন, পুরো ফুটবল গ্রাউন্ডের মতো ডাইনিং এরিয়া আপনি পাচ্ছেন। এরপর আমি আপনাকে দেখাবো ওপেন কিচেন। এই হচ্ছে ওপেন কিচেনের জায়গা। কিচেনটার উত্তর দিকে রয়েছে একটা জানলা এবং পুরোটাই রয়েছে আপনার রেডি টু মুভ কন্ডিশনে। সুন্দর সুন্দর কালারের টাইলস আমরা দিয়েছি। ইলেকট্রিক ফিটিংস কমপ্লিট করে দেওয়া আছে এবং এখানকার যে ইলেকট্রিসিটি রয়েছে সেটা হচ্ছে CESC থেকে হচ্ছে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে। উত্তর দিক খোলা আছে, মানে বুঝতে পারছেন কত সুন্দর একটা পজিশন। এখান থেকে দেখুন ডাইনিং এরিয়াটা পুরো স্কোয়ার সাইজের বড় একটা ডাইনিং এরিয়া আপনি দেখতে পাচ্ছেন। এরপর আমি আপনাকে দেখাবো এক এক করে বাকি অংশগুলো। এই হচ্ছে কমন ওয়াশরুম, তার সামনের গেট যেটা সেটা দেখতে পাচ্ছেন এটা। এই হচ্ছে কমন ওয়াশরুম, বড় সাইজের ওয়াশরুম। এটা হচ্ছে 5 ফুট রয়েছে চওড়ায়, লম্বায় রয়েছে 7 ফুট। এখানে দেখুন সুন্দর সুন্দর কালারের টাইলস আমরা ইউজ করেছি। উপরে রয়েছে একটা স্টোরেজ করা জায়গা, ঠিক ওয়াশরুমের পাশেই রয়েছে একটা স্টোরেজ করার জন্য জায়গা, সেটা হচ্ছে এই জায়গাটা। এরপর আমি এক এক করে 3টে বেডরুম দেখাবো। বেডরুমের ঢোকার আগে আমি গেটটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই একটা বেডরুম, যে বেডরুমটার আপনার পূর্ব দিকে রয়েছে ব্যালকনি, উত্তর দিকে রয়েছে খোলা। দ্যাট মিনস উত্তর পূর্ব দিক খোলা রয়েছে, বাঁ দিকে হচ্ছে আমার উত্তর দিক, বক্স জানলা আছে। সোজাসুজি হচ্ছে পূর্ব দিক যেদিকে ব্যালকনি আছে এবং এই দিকটাই হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড। আমি সামনের দিকে যাব এবং এই বেডরুমটার সাইজ হচ্ছে 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম এবং এখানে রয়েছে একটা অ্যাটাচ টয়লেটেরও ব্যবস্থা। এই বেডরুমের সঙ্গে রয়েছে একটা এসি পয়েন্ট। এই হচ্ছে একটা এসি পয়েন্ট করা আছে বেডরুমের সাথে। জানলা দেখুন, বক্স জানলা করা আছে উত্তর দিক। এটা এখানে যেহেতু এটা উত্তর পূর্ব কোণ হচ্ছে, এটা ঈশান কোণ পড়ছে, যার জন্য এখানে কিন্তু একটা মন্দির করার জন্য জায়গাও দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি পূর্ব দিকে যেহেতু ব্যালকনি রয়েছে, আমি ব্যালকনিতে চলে এসেছি। আপ টু 7 ফুট হাইট পর্যন্ত টাইলস করে দেওয়া আছে। এই হচ্ছে বিল্ডিংয়ের সামনের দিক, আপনারা দেখতে পেয়েছেন বিল্ডিংয়ের একদম সামনের দিক। বুঝতে পারছেন কত সুন্দর একটা পরিবেশ। আপনার এখানে যে আপনার ব্যালকনিটা রয়েছে, ব্যালকনির মধ্যে রয়েছে একটা ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গা। এই হচ্ছে পুরো, এখান থেকে দেখুন বেডরুম থেকে বাইরে যে দৃশ্যটা, আপনি বুঝতে পারছেন কত সুন্দর একটা দৃশ্য। এই বেডরুমটার যে ব্যালকনিটা সেটা হচ্ছে
নন অন এভারেজ 11 ফুট সাইজের লম্বায় রয়েছে, চওড়ায় রয়েছে 5 ফুট। সুন্দর একটা পিলার করে বেডরুমটাকে সাজানো হয়েছে। এবং দেখুন এখানে যে দেওয়া হয়েছে আপনার সেফটির জন্য, এটা আমরা দিয়েছি স্টিলের, যেটা নর্মালি 90% বিল্ডাররা কিন্তু লোহার দিয়ে থাকে গ্রিল, বাট আমরা স্টিল ফ্রেম করে রেখেছি সৌন্দর্যের জন্য এবং ভালো লাগার জন্য। এই অ্যাঙ্গেল থেকে বেডরুমটাকে দেখুন। এরপর আমরা যাব সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটাও একই রকম 10 ফুট বাই 11 ফুট সাইজ এবং বেডরুমের বিল্ডিংয়ের ফ্রন্টের দিকে, দ্যাট মিনস পূর্ব দিক, ওটা সামনের দিকটা ফাঁকা রয়েছে। 10 ফুট বাই 11 ফুট সাইজের বেডরুম, অনেক বড় সাইজের বেডরুম, বুঝতেই পারছেন। এখানে রয়েছে বক্স জানলার ব্যবস্থা। আমরা চলে যাব এবার থার্ড বেডরুমে। এটা থার্ড বেডরুম। এই বেডরুমটা সাইজ রয়েছে আপনার 10 ফুট বাই 11 ফুট এবং এই তিনটে বিল্ডিংয়ের রয়েছে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে। বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে 3টে বেডরুম রয়েছে এবং 3টি বেডরুমই কিন্তু বড় সাইজের। এই বেডরুমটাও 10 ফুট বাই 11 ফুট সাইজ। তাহলে আপনারা দেখলেন 3 BHK ফ্ল্যাট। $1122 স্কোয়ার ফুটের 3 BHK ফ্ল্যাট, যে ফ্ল্যাট আপনারা 2700 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন। ফ্ল্যাটের টোটাল প্রাইস হচ্ছে 30,50,000 টাকার মতো এবং টোটাল প্রাইসের আপ টু 90% পর্যন্ত আপনি হাউজিং লোন করেও কিনতে পারবেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। যে হাউজিং লোনের জন্য বা ফ্ল্যাট কেনার জন্য কোনো এক্সট্রা ব্রোকারেজ চার্জ করা হচ্ছে না। যদি এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন এবং ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা ফ্ল্যাট ভিজিট করতে পারেন। এই হচ্ছে আমাদের চ্যানেল, এই ভিডিওটা সম্পূর্ণ তথ্য। আশা করি এই ভিডিও ভালো লেগেছে আপনাদের। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন এবং কিছু কমেন্ট থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।